কলকাতা বাংলার জনপ্রিয় একটা সিরিয়াল ছিল মা সিরিয়াল। ৩ অগস্ট ২০১৪ সালের শেষ পর্ব দিয়ে বিদায় নিয়েছিল এই সিরিয়ালটি। এটা দেখেনি এমন মানুষ কিন্তু খুব কমই আছে। বাংলাদেশ আর ভারত দুই দেশেই কিন্তু এই সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এটি প্রযোজনা করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। একটানা ৩ বছর ধরে এটি ছিল স্টার জলসার সর্বোচ্চ রেটেড এবং দীর্ঘতম চলমান সিরিয়াল। এই গল্পের কাহিনী শুরু হয় একজন মা এবং তার মেয়েকে দিয়ে। মা হিসেবে ছিল প্রতিমা মুখোপাধ্যায় এবং তার মেয়ে ছিল ঝিলিক। অল্প বয়সেই ঝিলিক অপহরণ হয়ে যায়, যার ফলে প্রতিমা তার থেকে আলাদা হয়ে যায়। বছরের পর বছর ধরে ঝিলিককে একজন মহিলা অপহরণকারী বড় করে তোলে। পরিস্থিতির চাপে ঝিলিক এবং প্রতিমার কয়েক বছর পর আবারও দেখা হয়। তারপর থেকে অনেক চড়াই উৎরাই পার করে ঝিলিক ও তার মা প্রতিমার মিল হয়। এই মূল গল্পের উপর ভিত্তি করেই ৩ বছর ধরে একটানা মা সিরিয়ালটি চলতে থাকে। এই সিরিয়ালের হাত ধরেই রাতারাতি জনপ্রিয় হয়েছিল ঝিলিক। মাত্র ৩ বছর বয়সেই তার অভিনয় হাতেখড়ি হয়, আর তারপরেই শুরু হয় তার কলকাতার টিভি সিরিয়াল মাতে অভিনয়। সেই সিরিয়ালে কোকড়া চুল আর তার মায়াবী চোখ নিয়ে গলায় আদো আদো সুর জিতে নিয়েছিল মানুষের মন। এই ঝিলিকের আসল নাম কি কেউ জানেন? ঝিলিকের আসল নাম হচ্ছে তিথি বসু। তবে এখন তিথি বেশ অনেকটাই বড়, কলেজের গণ্ডিও পেরিয়ে গিয়েছেন। কিন্তু মা সিরিয়ালের পর তিথি মানে ঝিলিককে আর পর্দায় দেখা যায়নি। এমনকি বর্তমানেও তিথি কোনো সিরিয়াল করছে না, একেবারেই নিজেকে অভিনয় জগৎ থেকে দূরে সরিয়ে রেখেছেন। কিন্তু কেন এই দূরত্ব? তিথির ভাষ্য মতে তিনি বাধা ধরা কাজ করতে মোটেও ভালোবাসেন না। সিরিয়ালে অভিনয় করাটাও একটা নির্দিষ্ট সময়ের কাজ, সেটা করতে আগ্রহী নন তিনি। বর্তমানে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় একজন ব্লগার হিসেবে পরিচিত সে। এই কাজই তাকে আনন্দ দেয়। বর্তমানে নিজস্ব কন্টেন্ট ও ভিডিও তৈরির দিকে মন দিয়েছেন তিনি। এখন তাকে সিরিয়ালের ফ্লোরে শট দিতে দেখা না গেলেও ক্যামেরার সামনে নিজের কাজ চালিয়ে যেতে দেখা যায়। নিজস্ব ব্লগিং, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ফেসবুক পেজ আছে তার। তিথি বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। এখন আর অভিনয় করার ইচ্ছাও নেই তার ব্লগ ও ইউটিউব চ্যানেল থেকে যথেষ্ট আয় হচ্ছে। কিছুদিন আগেই ব্রেকআপ নিয়েও চর্চায় ছিলেন ঝিলিক তথা তিথি বসু।